কয়টা টাকা বেচতাম, ওই কয় টাকা দিয়ে করে ভাত খাম। যে কয়টা ফুল পাইছি এই কয়টা ফুল বিক্রি করে ভাত খাবো, সরল ভাষায় এভাবে নিজের মনের অনুভূতিকে ব্যক্ত করেছে ছোট্ট একটি শিশু। বর্ণিল সাজে যখন শিশুরা মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে আসে ফুল দিতে, ঠিক অন্যদিকে ছিন্নমূল কিছু শিশু ফুলের মাঝেই খুঁজে ফেরে তার ক্ষুধা মেটানোর পথ। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসেন সর্বস্তরের মানুষ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার নন। কেউ ফুলের ডালা, কেউ ফুলের তোড়া, কেউ কয়েকটি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তবে এদের ভিড়েও নিজের ক্ষুধার জ্বালা মেটাতে ভোর থেকে শহীদ মিনার চত্বরে বসে ফুলের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছিল ছোট্ট একটি শিশু। যখন ফুল দেওয়ার আনুষ্ঠানিকতা শেষ হয় তখন শহীদ মিনার থেকে কিছু ফুল কুড়িয়ে নিজের কাছে রেখে দেয় শিশুটি। জানা যায় এই সংগ্রহ করা ফুল বিক্রি করেই নিজের মা ও ভাই বোনদের জন্য খাবার কিনবে ছোট্ট এই শিশুটি। আমি সকালে আইছি, হ্যাঁ সকালে আয়া অনুষ্ঠান শেষ হচ্ছে, আমি ফুল লইছি, হ্যাঁ নিতে লইয়া তারপর আমি যে ওই কয় টাকা বেচতাম, ওই কয় টাকা দিয়ে করে ভাত খাম। আমার বাসায় আমার ছোট একটা ভাই আছে, একটা মা আছে, আর আমার একটা বাবা আছে। এই যে আমি লইছি ওরা ভাত খাওয়ার লেগা মারা না খেয়ে আছে। তার মতো অনেক শিশুই সকাল থেকে ফুল সংগ্রহ করতে ছুটে যায় কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। এ যেন এক শহরেই দুই চিত্র। একদিকে যেমন কিছু শিশুরা বাবা মায়ের হাত ধরে শহীদ মিনারে এসেছে ভাষা শহীদদের সম্মানে ফুল দিতে, অন্যদিকে এ ফুল থেকে নিজের ক্ষুধার জ্বালা মেটানোর পথ খুঁজছে কিছু ছিন্নমূল শিশুরা। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলার দামাল ছেলেরা নিজের মায়ের ভাষাকে মাতৃভাষা করার দাবিতে যেভাবে বুকের তাজা রক্তে রাজপথ রঞ্জিত করে ছিনিয়ে এনেছিল এই বাংলা ভাষাকে, তেমনি তাদের আত্মদানের স্বীকৃতিস্বরূপ তাদের সম্মানে জানানো ফুলকেও উৎসর্গ করেছেন যেন ছিন্নমূল শিশুদের আহার মেটাতে। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।